হ্যালো ফ্রেন্ডস, আমি এখন আছি নাগাল্যান্ডের একটা ছোট্ট গ্রামে। গ্রামের নাম হচ্ছে জাখামা। এই দেখো, একটা চার্চের পাশে যাচ্ছি, বিশাল বড় চার্চ, কোহিমা বাপ্টিস্ট চার্চ। বিশাল বড় ভাই। এবার আমাদেরকে বাঁ দিক দিয়ে যেতে হবে, যেরকম গুগল আন্টি বলছে। আর যে রাস্তাতে যাচ্ছি না আমরা, সেই রাস্তা দিয়ে তোমরা আমরা ইয়েতেও যেতে পারবো, মণিপুর স্টেটেও চলে যেতে পারবো। আইজল না, আইজল সব উচ্চারণ ঠিকঠাক হচ্ছে না। আইজলও চলে যাব। যেখানে যাচ্ছি তো ওখান থেকে আইজল হচ্ছে 160 কিলোমিটার। বড় বড় বিল্ডিং। যেদিন আমরা ফেরত আসবো সেদিন এখানে একটা হাই পয়েন্ট আছে, হাইয়েস্ট পয়েন্ট। ওখান থেকে নাগাল্যান্ড শহর কোহিমা শহরটা দুর্দান্ত লাগে। তো ওখানে যাওয়ার চেষ্টা করবো। তা আপাতত যেখানে যাওয়ার প্ল্যান করছি সেখানে যাই। এই দিক দিয়ে চলে যাচ্ছে বিশ্বমা, কিসিমা, আইজল সব চলে যাচ্ছে। এই হচ্ছে আমরা উঠে পড়লাম আইজলের রাস্তা, মণিপুরের রাস্তা। তো আমরা মোটামুটি শহর ছাড়িয়ে চলে এসেছি। আর এখান থেকে যেখানে আজকে থামবো, হল্ট করব, সেই জায়গাটার নাম হচ্ছে বিশ্বমা ভিলেজটা এখান থেকে আর 16 কিলোমিটার দূর। আর যেরকম আমার মনে হচ্ছে যে কালিম্পংয়ের রাস্তা বা সিকিমের রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, এরকমই আমার মনে হচ্ছে। খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা, মোটামুটি টেম্পারেচার বলতে পারো অ্যারাউন্ড 12-13 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আছে। এই জায়গাটা ঠিক মনে হচ্ছে এই সিকিমের যে নয়াবাজার, মেনলি নয়াবাজার থেকে যে লেকশিপের যে রাস্তাটা, ঠিক ওই রাস্তাটার মতো মনে হচ্ছে। দেখো, একটা গেট দেখতে পাচ্ছি। হর্নবিল ফেস্টিভ্যাল এইদিকেই হয়। এই দেখো একটা গেট, পাট্টাবাটি নাগা হেরিটেজ ভিলেজ। ডিসেম্বরে যে হর্নবিল ফেস্টিভ্যালটা হয় নাগাল্যান্ডে, সেটা এই দিকে একটা গ্রামে গিয়ে হয়। তো শহরের থেকে মোটামুটি বলতে পারো অ্যারাউন্ড 10 কিলোমিটার দূরে হয়। আমরা আর একটা গ্রামে চলে এসেছি। এই গ্রামটার নাম হচ্ছে জাখামা। এই জাখামা থেকেও কিন্তু জোকু ভ্যালি ট্রেক করা যায়, কিন্তু এখান থেকে জোকু ভ্যালি ট্রেকিং রুটটা একটু অনেকটা টাফ। তাই জন্য এখানে আমরা থাকবো না, আমরা থাকবো এর পরের গ্রামের নাম হচ্ছে বিশ্বমা। তো বন্ধুরা, এটাই হচ্ছে যে রাস্তাটা দেখছো, এটা হচ্ছে জোকু ভ্যালি ট্রেক করার রাস্তা জাখামা ভিলেজ থেকে। এখানে একটা ছোট ম্যাপও দেওয়া আছে। এই যে ফার্স্ট রেস্ট হাউস, সেকেন্ড রেস্ট হাউস, থার্ড রেস্ট হাউস, তারপর জোকু ভ্যালি গিয়ে রেস্ট হাউস। তো এই রাস্তাটা, আর যেখানে আমরা যাচ্ছি বিশ্বমার ওখান থেকে একটা রাস্তা গিয়ে একটা জায়গায় গিয়ে কানেক্ট হবে। তো কানেক্ট হয়ে মেইন এই যে থার্ড রেস্ট হাউস যেটা দেখাচ্ছে, ওখান থেকে হাঁটতে হবে আমাদের। তো এটাই হচ্ছে জাখামা ভিলেজের এই রাস্তা, জোকু ভ্যালির। বিশ্বমা ভিলেজের মধ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি। বিষয়টা হচ্ছে এখনও হোমস্টে পাইনি। একটা দেখেছিলাম, কিন্তু ওটাতে কমন বাথরুম, তাই জন্য ওখানে থাকা যাবে না। আর একটা দেখেছি, দেখা যাক। ভিলেজটা কিন্তু খুব সুন্দর, দেখো তো এবার। তো আজকে এই থাকা নিয়ে যত খুঁজলাম না, এইরকম খোঁজা আমি কিন্তু আগে মনে হয় কোনো জায়গায় গিয়ে এত খুঁজেছি। তো অবশেষে এই জাখামাতে একটা হোমস্টে পেলাম। এই হোমস্টের নাম হচ্ছে ইস্ট হেভেন হোমস্টে। তো দেখাচ্ছি, ভিতরে গিয়ে দেখাচ্ছি। একটা বাড়ি বলতে পারো। এই বাড়ির মধ্যে 3টে রুম আছে। ওটাই হচ্ছে ওরা দেয়। এই হোমস্টের নিচ্ছে হচ্ছে আমার থেকে 1000 টাকা, আর
খাবার দাবার এক্সট্রা, মানে কি হিসাবে হোমস্টে বলছে জানি না, মানে থাকার হচ্ছে 1000 টাকা নেবে, যেহেতু বাড়ির মধ্যে থাকবো সেহেতু ওটা হোমস্টে বলছে। তো থাকার আর খাবার নিয়ে মোটামুটি 1600 টাকা মতন পড়ছে। তো এই হচ্ছে গল্প আজকের। তো এখানে থেকে যাই, কালকে যাওয়া যাবে অন্য জায়গায়। এটা হচ্ছে লবি রুম, কমন রুম, আর এইদিকে এটা হচ্ছে আমাদের রুম। এখানে কিচেন আছে। এই হচ্ছে রুম, বেশি বড় না, ছোটো ছোটো সাইজ। এখানে একটা বসার জায়গা, আর এদিকে মনে হয় বাইরে যাওয়ার। ওয়াও, দারুণ তো। এইটা হচ্ছে মেন রাস্তা, এটা ওই দূরে চার্চ দেখা যাচ্ছে। দুর্দান্ত, কিন্তু মেঘলা মেঘলা, গোলা গোলা পুরো ফাটাফাটি। বাজে এখন 6:22, আর আমরা চা অর্ডার করলাম। এই দেখো গামলা ভর্তি চা দিয়েছে, দেখছো কতখানি চা। এটা কিন্তু অনেক বড় কাপ, এতগুলো চা কোনো খেতেই পাবো না। তো বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে যে হোমস্টেটা দেখালাম তোমাদের, সেই হোমস্টেটা কিন্তু আমরা লাস্টে থাকিনি, কারণ ওখানে বাথরুমের জল পড়ছিল না, আর বেসিন নেই। তো ঘুরে ফিরে এখানে এসছিলাম, একবার দেখে গেছিলাম, এখানে আবার আসলাম। এখানে না হোমস্টের একটু প্রবলেম আছে, মানে সেরকম হোমস্টে নেই। আর মানে আমাদের ওই দিকে যেরকম ওয়েস্টার্ন টয়লেট খুব কমন জিনিস, এই দিকে ওয়েস্টার্ন টয়লেট সেরকম নেই। কমন বাথরুমটা খুব কমন, যেটা মানে যেটা প্রবলেম, মানে এই মুহূর্তে আমার এইগুলো ভালো লাগে না। মানে আগে এগুলো অ্যাডজাস্ট হতো, এখন আর এগুলো ভালো লাগে না। তো এই হোমস্টেতে চলে এসেছি, আর এই ঘরে আছি। দেখো ঘরটা বিশাল বড় না? এই হচ্ছে ঘরে আছি। এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি, এখানে একটা আলমিরা দেখতে পাচ্ছি, একটা সিঙ্গেল বেড, এটা একটা ডবল বেড, এই একটা দরজা। আর বাথরুমটা একটু দেখাই, বাথরুমটা বিশাল বড়। এটা হচ্ছে বেসিন, টয়লেট, বাথরুম, দেখো বিশাল বড়। তো মানে ভালো ঘরে আছি। রেট ওই রকমই, 600 টাকা করে পার হেড নিচ্ছে, মানে 1200 টাকা নিচ্ছে। ব্রেকফাস্ট ফ্রি আছে, ডিনারটা খালি পে করতে হবে। তো প্রচণ্ড ঠান্ডা ভাই। এই যে আজকে ডিনার হচ্ছে ভাত, তার সঙ্গে এখানে ডাল দেখতে পাচ্ছি, আর এখানে একটা আচার দেখতে পাচ্ছি, এখানে পাঁপড় আছে। দেখো কি সুন্দর আচারটা দেখতে লাগছে। ডাল, ভাত, তার সঙ্গে এখানে হচ্ছে চিকেন হচ্ছে, বাস সেটাই। চলো 2000 years later. তো সকালে ব্রেকফাস্ট, ব্ল্যাক টি, আর এদিকে জ্যাম, পাউরুটি, কলা, একদম হেলদি ব্রেকফাস্ট। এর মধ্যে কি আছে? এর মধ্যে বাটার আছে, তার সঙ্গে ডিম সেদ্ধ।